যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, না মানলেই বিপদ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিল সরকার। তো কি এমন জরুরি নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সময়ের কণ্ঠস্বরে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা। তো কি এমন সরকার জরুরি নির্দেশনা দিয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসাবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে। তো বুঝতেই পেরেছেন, ভ্রমণের সময় এখন থেকে স্বামী স্ত্রী একই সাথে ভ্রমণ করতে পারবেন না। এর সাথে সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে আপনারা ভ্রমণ করতে পারবেন না, আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন। গত 23 মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া স্বাক্ষর করা এ সংক্রান্ত পরিপত্র জারি হয়। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। মন্ত্রী পরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তো বুঝতেই পেরেছে, এইটার কিন্তু পরিপত্র অলরেডি জারি করা হয়েছে। হয়তোবা অনেকে এখনো পর্যন্ত এই বিষয়টি জানেন না। এখানে আরো বলা হয়েছে, ওই পরিপত্রে বলা হয় কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসাবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী বা স্ত্রী বা সন্তানদের সফর সঙ্গী হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ আছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় জারি করা পরিপত্রের অনুকরণের নির্দেশিত বিষয়গুলো অনুসরণের জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।